ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর। আমার মায়ের রান্নাঘরে আজকের একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমার মা পুকুরে জাল ফেলে মাছ ধরবে। দেখা যাক কি কি মাছ পড়ে, এবং আজকের মাছ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি রান্না করবে আমার মা। এই শীতের রেসিপি, শীতকাল চলে গেলে এই রেসিপিটা আর হবে না, যেহেতু শীতকাল চলে যেতে যায়। এই রেসিপিটা রান্না করবে এবং আমাদের নিজেদের পুকুর, দেখা যাক আমাদের পুকুর থেকে কি কি মাছ পড়ে আজকের। তো এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা এসো, দেখো এবং আমাদের পাশে থাকো। এই দেখুন বন্ধুরা, আমার মা মাছ ধরার জন্য জাল ফেলছে। এই প্রথম জাল ফেলাতে পরে নাকি দুবার তিনবার ফেলতে হয়, দেখা যাক। কারণ আমাদের জালটা একটু ছেঁড়া মোটো, জালটা সারানো হয়নি। আর আমাদের এই পুকুর থেকে মাছ ধরা হবে। দেখো বন্ধুরা, এই দেখো কত সুন্দর মাছ লাফাচ্ছে, খুব সুন্দর মাছ লাফাচ্ছে। দেখা যাক সত্যি কি মাছ পড়েছে। আচ্ছা, দেখা যাক কি হয়েছে। মা, মনে হয় মাছ পড়েছে। পড়েনি মোটে। ও মা, হুম। তো প্রথমবার জাল ফেলাতে মনে হয় কিছু পড়েনি, আবার দ্বিতীয়বার ট্রাই করা যাক। দেখো বন্ধুরা, আবার দ্বিতীয়বার জাল ফেলার জন্য আমার মা ট্রাই করছে। দেখা যাক এবারে মাছ পড়ে কিনা। বন্ধুরা, আস্তে আস্তে আমার মা জাল তুলছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার বন্ধুরা গভীর দীর্ঘ নিঃশ্বাসে অপেক্ষা করছে জালে সত্যি মাছ পড়ে কিনা। পড়েছে? আস দেখা যাক মাছটা কেমন মাছ পড়েছে। বন্ধুরা, তোমরা আর একটু অপেক্ষা করো। আমার মা জাল নিয়ে ধীর গতিতে পাড়ের দিকে এগিয়ে আসছে। দেখা যাক মাছ পড়লো কি না। ও, কি সুন্দর মাছ পড়েছে! বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কি মাছ পড়েছে মা? মাছ, আর কোনো মাছ পড়েনি? ছোট পোনা মাছ। শীতের সময় তো মাছ সব ঘাপটি পিটে আসে। ও, কাতলা মাছ পড়েছে। ও, কাতলা মাছ ও, পড়ে যাচ্ছে বালতিটা। যা আছে তাই পড়েছে। কি মাছ পড়েছে বুঝতে পারছেন তো? আজকের আমাদের এই মাছ রান্না হবে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো জলে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন বন্ধুরা, আমার মা এবার মাছগুলো কেটে নেওয়ার জন্য রেডি হচ্ছে। মাছগুলো কেটে নিচ্ছে, দেখুন। জ্যান্ত মাছ কাটছে বলে কেমনভাবে গাল ফোলাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো। এরকমভাবে ছাই দিয়ে কেটে নিতে হবে। তোমরা যারা মানে শহরে থাকো, যা অনেকে মাছ কাটতে জানো না, হয়তো নতুন বিয়ে হয়েছে, মাছ কাটা জানো না, তাহলে আমার মার কাছ থেকে শিখে নেবে। এরকমভাবে ছাই দিয়ে ধরলে কি হবে, তাহলে হাত আর হড়কাবে না, তাহলে মাছগুলো সুন্দরভাবে কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, স্লিপ খাবে না। এবং দেখো বন্ধুরা, এরকমভাবে মাছগুলো ছাড়িয়ে নিতে হবে, হ্যাঁ করে এরকম ছাড়িয়ে নিতে হবে। পুকুরে তো জল থাকে না, ওই জন্য একা বছরে আর কতখিনি মাছ হবে যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই একটা মাছ কেটে দেখাচ্ছে আমার মা। এরপরে এক এক করে মাছ কেটে নেবে মা। তো তোমরা দেখতে থাকো। এই দেখুন, পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব, তারপর রান্না হবে। এই হলুদ দিচ্ছি, এবারে লবণ দেব, মাখানো হয়ে গেছে ভালো করে। দেখুন বন্ধুরা, আমি এই শীতের সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারিটা বানাবো। এই বাঁধাকপিটা নিয়ে চলে এসেছি। এখন আমি বটি দিয়ে বাঁধাকপিটা কাটবো। দেখুন, আমি এখন বাঁধাকপিটা কেটে বলছি। এরকম বড় বড় করে কাটতে হবে। এবার এই আলুটা কেটে নেব। এরকম ভাবে আলুটা কাটতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে যেটা রান্না করব সেইগুলো সব আমি এখানে নিয়ে এসেছি। এখানে মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, আলু, ধনেপাতা,
কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে সব আমি রান্না করব। এখন এক এক করে এগুলো আমি কুটতে থাকবো। চলে এসেছি, আমার উনুন ধরে গেছে, কড়াটা চাপিয়ে দেবো। কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসওয়ার্ডের তেল দেবো, একটু গরম হোক, তেলটা গরম হয়ে যাক, হয়ে গেলে তারপরে মাছ দেবো। কড়াতে আমি মাছটা এক এক করে দেবো। এরকম মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, কারণ আমরা একটু কম তেল খেতে পছন্দ করি, তাই কম তেল দিয়েছি। একটু দেরিতে উল্টে পাল্টে ভাজতে হবে। কড়াতে আর একটুখানি তেল দেবো। বাঁধাকপি মাছ দিয়ে রান্না করার জন্য মটরশুঁটিটা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। এবার কড়াতে আর একটুখানি ভেস্টিজ অ্যাসওয়ার্ডের তেল দেবো। কেটে রাখা আলুটা দেবো। তেল দিলাম, একটুখানি কালো জিরে, এবারে এতে আছে পেঁয়াজ কোচা, লঙ্কা কোচা, টমেটো কোচা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু হলুদ গুঁড়ি দিলাম, লবণ দিলাম, স্বাদ মতো লবণ, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আর একটু নেড়ে চেড়ে নেব। একটু আদা বাটা, একটু জিরে বাটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবারে বাঁধাকপিটা দেবো। এবারে একটু ঢাকা দেব, একটু কমে গেলে তারপরে নাড়বো। এবারে ঢাকাটা একটু খুলে দেখবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এখনকার ধনে পাতা তীব্র গন্ধ, তাই ভালো লাগবে না। এখন এই ভাজার সময় ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভেজে কাঁচা জলটা ওঠে। এই জলটা কিন্তু নেড়ে নেড়ে কড়ায় নেড়ে নেড়ে একদম জলটা শুকিয়ে দিতে হবে, তবে টেস্টি হবে, না হলে গন্ধ হবে। শুকিয়ে দেওয়ার পরে তারপরে জলটা কিন্তু দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আর একটুখানি নেড়ে চেড়ে জলটা দেবো। এবার আমি অল্প খানিকটা জল দেবো। এবার এই ভেজে রাখা মটরশুঁটিটা এর উপরে দিয়ে দেবো আর ঢেকে দেবো। কিছুক্ষণ পরে এবার খুলে দেখছি কেমন হয়েছে। সুন্দর গন্ধ ছেড়েছে। আর আমি মাছগুলো দিয়ে দেবো, দিচ্ছি। এবার দেবো খানিকটা কোচা টমেটো এবং কাঁচা পেঁয়াজ কোচা এর উপর ছড়িয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো। এবার দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার একটুখানি নেড়ে এটা ঢাকা দেবো, কিছুক্ষণ ঢাকা দেবো। আমি ঢাকাটা খুলে দেখবো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে কিনা। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, নিশ্চয়ই খেতে খুব টেস্টি হবে। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে ঢেলে নেব। ভাতটা খেতে বসলাম। আজকের কি রান্না করেছো? বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। ও, বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে মাছের ঝোল। দেখ না কেমন লেগেছে খেতে। বন্ধুরা দেখা পাচ্ছ তো, আমার মা এই মাছটা পুকুর থেকে ধরেছিল, পুকুর থেকে নিজে ধরেছে, নিজে রান্না করেছে। তো এবারে খেয়ে দেখবো মাছের ঝোলটা কেমন হয়েছে। ও বন্ধুরা, তোমাদের কি বলবো, অসাধারণ। পুকুরের মাছের যে এত সুন্দর স্বাদ হতে পারে, আমার মার হাতের যে এত সুন্দর মানে
রান্নার স্বাদ হতে পারে সেটা না খেলে বুঝতে পারবে না। এই মাছের তরকারি তোমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি, তোমরাও আসো, তোমরাও পাবে। তো এটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ। তো মা কিছু বলো। হ্যাঁ, আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাদের ভিউ দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা শুধু শেয়ার করলে হবে না, ভিডিওটা পুরো দেখবেন, তবে তো ভালো লেগেছে কিনা, রান্নাটা ঠিক হয়েছে কিনা বুঝতে পারবেন। ধন্যবাদ। তার আগে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না।